নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজপোহালে অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট এবং তারই আগে এবার লোকসভা নির্বাচনে কার্যত 121 জন প্রার্থীর নিরক্ষর এবার জানিয়ে দিয়েছে এটিআর। ভোটারদের উদ্দেশ্যে এমন তথ্য প্রকাশ করলো এটিআর এর পক্ষ থেকে। নির্বাচনী হলফনামা অনুযায়ী এই তথ্য প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সমীক্ষা সংগঠনটি। কি আপডেট রয়েছে জানবো বিস্তারিত। আমাদের সাথে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, লোকসভা নির্বাচনে কার্যত 121 জন প্রার্থীর নিরক্ষর এবার প্রকাশ করেছে এটিআর, কি আপডেট পাচ্ছ? দেখো, একটা জিনিস যে ভারতের গণতান্ত্রিক যে অধিকার প্রয়োগ করবার যে প্রক্রিয়া এবছর 7 দফা এবং সেই 7 দফার 5 দফা অতিক্রান্ত হয়েছে, আর 2টো দফা রয়েছে। এই 5 দফা নির্বাচন শেষ হবার পর কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে এবারের লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে প্রায় 8,300 জন প্রার্থী, যাদের মধ্যে 121 জন হচ্ছে নিরক্ষর। এই যে স্বাধীন ভারতে 121 জন নিরক্ষর প্রার্থী, সেই সংখ্যাটা যদি বোঝা যায় যে 140 কোটি দেশের মধ্যে 121 জন প্রার্থী নিরক্ষর, যারা মানে কোনো পড়াশোনা, যাদের সাধারণ জ্ঞান নেই, তারা এবার লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে বা প্রার্থী লড়াই করছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলা হয় যে কেন এরকম হলো বা কি রকম, তাহলে তাদের উপর দিয়ে কি দেশ চলবে? তাহলে যেখানে বেকার সংখ্যা হু হু করে বাড়ছে, রাজ্যের বেকার সংখ্যা বাড়ছে, দেশের বেকার সংখ্যা বাড়ছে, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে যে 121 জন যারা নিরক্ষর, তারা কতটুকু রাজনৈতিক বা জনপ্রতিনিধি হিসেবে নিজেরা কতটুকু নিজেদের তুলে ধরতে পারবে, সেটা কিন্তু একটা বড় জিনিস বা বড় ভাববার বিষয়। কারণ যেখানে স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র বা শিক্ষার উপর জোর দেওয়া হয়েছে, শিক্ষা খাতে প্রত্যেক বছর কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রক্রিয়া চালু হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে 121 জন নিরক্ষর প্রার্থী এবারের এই নির্বাচনে লড়াই করছে, সেটা হলো দেশবাসী বা রাজ্যবাসী হিসেবে একটা লজ্জাজনক ঘটনা হতে পারে। কারণ সেই জায়গায় এই সমীক্ষাটা যেহেতু উঠে এসেছে, তাতে কিন্তু বোঝা যায় যে আগামী দিনে তাদের হাতে যখন বিভিন্ন দপ্তর চলবে বা দপ্তরের দায়িত্ব পড়বে, এদের মধ্যে যারা নির্বাচিত 121 জনের মধ্যে যতজনই নির্বাচিত হবেন, যতজনই বা কেন্দ্রীয় মন্ত্রী হবেন, তারা কতটুকু নিজেদের তুলে ধরতে পারবেন বা যে প্রশাসনিক কাজ সমস্ত রয়েছে তারা কতটুকু বুঝবেন, সে বিষয়ে কিন্তু একটা সন্দেহ থাকছে। তো দেশের ভবিষ্যৎ যে অনেকটা জায়গায় ক্ষেত্রে অনেকটা জায়গায় বিপজ্জনক বা অনেকটা জায়গায় অন্ধকার, সেটা কিন্তু বলা যায়। কারণ নিরক্ষর স্বাধীন ভারতে আমরা যদি বলি নিরক্ষরতা দূরীকরণে ভারত এগিয়ে যাচ্ছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে 121 জন নিরক্ষর প্রার্থী, সেটা কিন্তু একটা ভাববার বিষয় বা চিন্তার বিষয় হিসেবে থাকছে। একদমই বিপ্লব, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র। এবং ভারতের চলমান লোকসভা নির্বাচনে কার্যত প্রতিদ্বন্দ্বিতা করছেন 121 জন প্রার্থী, যা কিনা পুরোপুরি নিরক্ষর বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন এটিআর, এবং দেশের ভোটারদের উদ্দেশ্যে কার্যত এই তথ্য প্রকাশ করেছেন এই সংস্থা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।